হে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো দেখো সকাল সকাল কিন্তু চলে এসেছি সমস্ত কাজকর্ম সেরে স্নান করে ঠাকুর ঘরে। আর এই যে আমার হাতে দেখছো, এটা কিন্তু আমার গোপালের জন্য আমি বানিয়েছি শীতের পোশাক। তো এই দেখো, এটা হচ্ছে টুপি আর এই যে এটা হচ্ছে জামা। তো উল বোনা শিখেছি এই মানে কয়েকদিনের মধ্যেই। তো ভাবলাম গোপালের জন্য কিছু একটা বানাই, যদিও খুব একটা ভালো নিখুঁত হয়নি, তবে চেষ্টা করলাম। আর ভাবলাম ঠিক আছে, আমার গোপালকে এটাই পরাই, বানিয়েছি তার নাম করে যখন, তবে এরপরে আমি অবশ্যই সুন্দর করে বানাবো আর তখন তোমাদের সাথে ভিডিও অবশ্যই শেয়ার করব। যদিও এখনও খুব ভালো শিখে উঠতে পারিনি, তাই জন্যই কিন্তু এরকম লাগছে জামাটা। তো আশা করছি আমার গোপাল খুশি হবে, একটুকুও কষ্ট পাবে না যে খারাপ হয়েছে বলে জামাটা। তো মামনি যে গোপালকে এখন স্নান করিয়ে নিচ্ছে গঙ্গা জল দিয়ে, তারপরে কিন্তু শীতের পোশাকটা ওকে পরাবো। তো সমস্ত কিছু আয়োজন করে নিয়েছি, দেখো বাসনপত্র সব ধুয়ে নিয়েছি, গাছ থেকে ফুলও তুলে নিয়েছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, দেখো ঠাকুর ঘর কিন্তু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, এখন গোপালকে সাজানোই বাকি। আর দেখো গোলাপি রঙের এই যে জবাগুলো এখনও ফুটে উঠতে পারেনি, কুড়ি হয়ে আছে, তবে সন্ধ্যাবেলায় কিন্তু ফুটে যাবে ফুলগুলো আর তোমাদের সাথে শেয়ার করব যে ঠাকুরঘরটা কত সুন্দর লাগছিল। তবে এখন দেখো গোপালকে এই যে সোয়েটারটা পরাবো। তো আমাদের গোপালটা খুবই ছোট আর জামাটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, আর মামনি বুঝতে পারছিল না জামাটা কীভাবে পরাবো। তো এই যে দেখছো লাল লাল ডিজাইনটা, এই জায়গাগুলোতে ফাঁকা ছিল, আমি পরে আবার লাল উল দিয়ে ওগুলোকে ভরাট করে দিয়েছি, কারণ অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছিল আর এতটা বানানো হয়ে গেছিলো যে আর খুলতেও ইচ্ছা করছিল না, তাই জন্য ওটাকে একটু ঠিক করলাম। আর এই যে তারপরে দেখো আমার গোপাল সোনাকে পরানো হচ্ছে এখন জামাটা। তো একটু বড় হয়ে গেছে, কই বাদ নেই, ছোটোবেলায় তো আমাদেরকেও মা বাবারা একটু বড় সাইজেরই জিনিস কিনে দিত, আর আমিও কিন্তু গোপালের ক্ষেত্রে সেইটাই হয়েছে যে গোপালও 3-4 বছর জামাটা পরতে পারবে। যাই হোক, একটু মজা করছিলাম। তো দেখো এই যে ফুকোগুলো ছিল ওখান থেকে কিন্তু হাত বের করার জন্যই ব্যবস্থা করা হয়েছিল। তো মামনি এই যে হাতটা বের করে দিয়েছে দেখো, আর এই যে টুপিটা পরিয়ে দিল, আর কত সুন্দর লাগছে দেখো গোপালকে, সত্যি দারুণ লাগছে। আর কালার কম্বিনেশনটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তো চেষ্টা করব পরের বার আরও সুন্দর করে করার। তো এই যে দেখো আমাদের মহারাজা তার সিংহাসনে বসে পড়েছে, আর তার সাজ এখনো বাকি আছে, এই যে তার মালাটা বাকি আছে, মালাটা তারপরে পরিয়ে দিল মামনি। তো চলো পুজোটা এখন সেরে নিই। বৃহস্পতিবার মামনি পুজোটা করে চলে গেল, এরপরে এই যে আমি পাঁচালি পরবো আর সমস্ত মন্ত্রতন্ত্রগুলো পড়ে নেব। তো দেখো শিব ঠাকুরকে কত সুন্দর লাগছে, আর এই যে আমাদের দুটো মহেশ্বর, আর এই যে আমাদের বাবা লোকনাথ, মা লক্ষ্মী, নারায়ণ। আর ঘরটা দেখো বসিয়েছি পান পাতা, তো কলাটা আনেনি আজকে, কারণে শুধু পান পাতা সুপুরি দিয়েই আম পল্লব দিয়ে ঘর বসানো হয়েছে। আর এই যে আমাদের গোপলুকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও, আর ঠাকুর ঘরটা কেমন লাগছে বলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তো এরপর চলে এলাম দেখো একদম সন্ধ্যাবেলায়, তো সন্ধ্যাবাতি দিচ্ছি, আজকে বৃহস্পতিবার, তো একটু ধূপ না দেখালে হয় না। তো এই যে চলে এসেছি, নিচটা দেখিয়ে আমার ঘরে চলে এলাম।
আর দেখো কত সুন্দর ধূপের গন্ধ, তো ভীষণই ভালো লাগে। আর এই ধূপের মধ্যে একটু ধুনো আর কর্পূর দিয়ে যদি সারা ঘর বাড়ি ঘোরানো যায় তবে কিন্তু নেগেটিভিটি দূর হয়। আর এই যে আমার কার্তিক সোনা দেখো, ওকেও কিন্তু সন্ধ্যাবেলায় খেতে দিই। আর এই যে এখন চারিদিকে একটু ধুনো দিয়ে দিচ্ছি। মশা আছে ঘরে, মশাগুলোও দূরে চলে যাবে আর সুন্দর একটা গন্ধ কিন্তু ভেসে বেড়াবে বাতাসে ঘরে। আর এই যে তুলসী মঞ্চ আর মা মনসাকেও ধূপ দেখাচ্ছি, যদিও মা মনসাকে ধুনো দিতে নেই, তাই জন্য একটু ক্ষমাও চেয়ে নিই। যেহেতু পাশাপাশি আছে এই কারণে কিন্তু ধুনোটা লেগেই যায়। আর এই যে চলে এলাম ঠাকুর ঘরে, চলো এখন সন্ধ্যাটা কমপ্লিট করি। আর যেটা বলছিলাম দেখো সন্ধ্যাবেলায় আমাদের ঠাকুর ঘরটা কত সুন্দর লাগছে, তাই না? দেখো জাস্ট একবার। তো অলরেডি আমি তোমাদের সাথে একটা শর্ট ব্লগ শেয়ার করেছিলাম এটার, তো আজকে ফুল ভিডিওটা শেয়ার করছি যেহেতু সন্ধ্যাবাতি দিচ্ছিলাম। তো তোমরা অনেকে বলছো যে আলতার ভিডিও কেন দিচ্ছি না, আসলে এত ঠান্ডা পড়েছে যে আলতা পরতে একদম ইচ্ছে করছে না, তারপর পা তো ফাটা আছেই, মানে পা ফেটে যাওয়ার ভয়, এই কারণেই আলতা পরতে পারছি না। তো একটু ঠান্ডাটা কমলে আবার তোমাদের ভিডিও দেব। তো চলো সন্ধ্যাটা কমপ্লিট করে নিই, তারপরে কথা বলছি। তো শাক ভাজানোর পরে কিন্তু শাকে জল দিয়ে ধুয়ে নিতে হয় শাক, আর শঙ্খমাতাকে প্রণামও করে নিতে হয়। আর এই যে এখন আমি কাঁসর বাজাচ্ছি নারায়ণের উদ্দেশ্যে। তো প্রত্যেক দিন সকালে মামনি পুজো করে যায়, আর সন্ধ্যাটা কিন্তু আমি প্রত্যেক দিনই দিই। যখন অসুবিধা থাকে তখন তো মামনি দেয়, নাহলে আমিই আসি, কারণ আমার তো খুবই ভালো লাগে পুজো আর্চা করতে, তোমরা জানো। তো দেখো সন্ধ্যা কমপ্লিট হয়ে গেল, আর এই যে ধুনুর গন্ধ তো জাস্ট অসাধারণ লাগে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর তোমরা কারা বৃহস্পতিবারে ঘরে এমন ধূপ দেখাও সন্ধ্যাবেলায় আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আর যদি না দিয়ে থাকো তাহলে অবশ্যই দিও। আর বৃহস্পতিবার সকালবেলায় অবশ্যই উপোস করে স্নান করে কিন্তু পুজো দিও, আর পাঁচালিটা পড়ো, এতে কিন্তু বাড়ির জন্য খুবই সুমঙ্গল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার অ্যান্ড বাই।